আমরা বলি অটোমেটিক টাকাটা ফেরত আসবে, অনেক সময় টাকা দরকার থাকে, জিডি করতে হয়, জিডি করতে হবে কিনা, থানায় যেতে হবে কিনা, কিভাবে এই টাকাটা আপনি আপনার নিজ মোবাইল থেকে আবার অল্প সময়ের মধ্যে 2-4 মিনিটের মধ্যে ফেরত নিয়ে আসতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে একটু ধারণা দেবো। যারা জানেন তারা জানেন, যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমি সাধারণত ভিডিওগুলো করে থাকি না জানা মানুষগুলোর জন্য। এই না জানা মানুষগুলোর জন্য আপনি উপকার করতে পারেন আপনার শেয়ারের মাধ্যমে। আপনি ফেসবুকে শেয়ার করে দিবেন, দেখবেন যে আপনার বন্ধু যারা আছে তারাও জেনে গেল বিষয়টা। আচ্ছা, অনেকেই এই যে এই কাজগুলো করার জন্য যখন দেখা যায় কোনো টাকা ভুল করে একটা নাম্বার চলে গেছে, তখন কিন্তু থানায় চলে যান জিডি করার জন্য। না, আগে জিডি করে থানায় যাবেন না, জিডি করার কোনো প্রয়োজন নেই। যদি ওই নাম্বারটা, যে নাম্বারে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটা যদি বিকাশ না খোলা থাকে, সেই নাম্বারে যদি বিকাশ অ্যাকাউন্ট খোলা না থাকে, সেক্ষেত্রে থানায় যাওয়ার দরকার নেই, এমনি নিজে পারবেন। যেভাবে টাকাটা ভুল করে চলে গেছে ঠিক সেই অপশনে যাবেন। সেন্ড মানিতে যখন করছেন আপনি, তখন ওই সেন্ড মানিতেই যাবেন, যাওয়ার পর ওই নাম্বারটা আবার আপনি উঠাবেন, উঠানোর পরে যে ডাইরেক্ট নেক্সট একটা অপশন আছে, সে সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পরে দেখবেন যে ওখানে লেখা আসে এই নাম্বারটা বিকাশ এখন খোলা নেই। যখন খোলা নাই লেখা থাকবে, তখন এর পাশে দেখবেন যে বাতিল লেখা আছে, এটাকে বাতিল করতে চান, বাতিলে চাপ দিবেন। বাতিলে বাতিলে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে কিছুক্ষণ পরে একটা মেসেজ চলে আসবে, আপনার আপনার টাকাটা ব্যাক করে চলে আসবে। এখানে একটা মানুষ ভুল করে থাকে, না জানা মানুষ, বললাম যে আমি না জানা মানুষগুলোর জন্য ভিডিও করে থাকি। এই না জানা মানুষগুলো ভুল করে থাকে। উনি কি করেন, ওই যে নাম্বারে ফোন ভুল করে টাকা গেছে ওই নাম্বারে ফোন করে, ভাই আপনার মোবাইলে আমার 5,000 টাকা চলে গেছে, ভাই দয়া করে যদি টাকাটা দিতেন। মানে পাগলের বলে যে পাগল নাও দুলাস না। তখন পাগল মনে কিরে আমাকে নাও দুলাইতে নিষেধ করলো কেন, আরো বেশি করে নাও দুলায়। তখন ওই লোকটা কি করে, মনে করেন আপনি 20,000 টাকা পাঠিয়েছেন, ভুল করে চলে গেছে, তখন ওই লোকটা 20,000 টাকার লোভে তখন তার মোবাইল কিন্তু, সে কিন্তু জানতোই না, তার কারণ তার মোবাইলে তো রেজিস্ট্রেশন করা নাই, বিকাশ অ্যাকাউন্ট খোলা নাই। তখন সে কি করে, ফ্রিতে একটা বিকাশ অ্যাকাউন্ট খুলে ফেলে, তাড়াতাড়ি খুলে দেখবেন যে ওই টাকাটা সে ক্যাশ আউট করে নেবে। কাজেই এই ধরনের যাদের আগে দেখবেন চেক করে তার মোবাইলে এই বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে কিনা, যদি না থাকে তাকে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই, আপনি নিজে এটা বাতিল করে দিবেন, দেখবেন যে আপনার কাছে এই টাকাটা চলে আসবে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আর যদি আপনি সেটাও না করেন, শুধুমাত্র আনরেজিস্টার্ড যদি লেখা থাকে, রেজিস্ট্রেশন করা যদি না থাকে, তাহলে দেখবেন যে অটোমেটিক 3 দিনের মধ্যে আমরা বলে অটোমেটিক টাকাটা ফেরত আসবে। অনেক সময় টাকা দরকার থাকে, আমার টাকাটা দরকার, দরকারি টাকা দিচ্ছি, এই টাকাটা আমার 3 দিন কেন পরে থাকবে, আমি নিজেই তখন সাথে সাথে করতে পারবেন। হ্যাঁ, থানায় যেতে হবে কখন, যখন দেখবেন যে এই নাম্বারটা বিকাশ অলরেডি বিকাশ তার নাম্বার আছে, বা আপনি পাঠিয়ে দিয়েছেন, অলরেডি টাকা চলে গেছে, 20,000, 50,000, 10,000, 5,000 টাকা চলে গেছে অলরেডি। এখন ওই লোক, ওই লোককে আপনি কখনোই ফোন করবেন না। যদি ভুল করে টাকা চলেও যায়, তার তার নামে যদি অ্যাকাউন্ট খোলাও থাকে, আপনি তাকে ভুল করে ফোন করবেন না। যদি ফোন করেন তাহলে আপনি বিপদে পড়বেন। ফোন না করে সর্বপ্রথম যে কাজটা করবেন, থানায়ও যাবেন না, সর্বপ্রথম যে কাজটা করবেন, আপনার যে বিকাশের কাস্টমার কেয়ার আছে 16247, এই নাম্বার তাৎক্ষণিক, মানে টাকা চলে যাওয়ার সাথে সাথে এই নাম্বার ফোন করবেন। ফোন করে বলবেন, তাদেরকে রিকোয়েস্ট করবেন যে আমি এই ধরনের একটা কাজ করেছি, আমার ভুল করে এই নাম্বারে, এই নাম্বারটায় এত টাকা চলে গেছে, আপনি নাম্বারটা লক করে দেন। দেন ওরা কিন্তু বলবে আপনাকে থানায় একটা জিডি করে আসেন। তারপরে আপনি জিডি করবেন, বলেন যে হ্যাঁ লক করেন, আমি থানায় জিডি করে জিডি কপি আপনাদের কাছে নিয়ে আসতেছি, কিন্তু আপনি নাম্বারটা ব্লক করে দেন। তখন এই বিকাশ কর্তৃপক্ষ, কাস্টমার কেয়ারে যারা থাকেন, তারা কিন্তু এটা বন্ধ করে দেবেন। আপনাকে ওখানে আগে যাওয়া লাগতেছে না। যখন আপনার টাকাটা ভুল করে চলে যাবে, তখন যদি উনি টাকাটা উঠানোর আগে সর্বপ্রথম, টাকাটা উঠাতে সময় লাগে 10-5 মিনিট, আপনি তো যখন টাকাটা ভুল করে দেবেন, আপনি তো 2 মিনিটে 1 মিনিটের মধ্যে জেনে যাচ্ছেন। 16247 এই নাম্বারে ফোন করবেন, ফোন করে আপনি বলবেন যে আমার এই নাম্বার ভুল করে একটা টাকা গেছে, এই টাকাটা লক করে দেন, টাকাটা যদি উঠাইতে না পারে আমি জিডি করে আসতেছি। তখন আপনি থানায় যাবেন, তার আগে থানায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। যদি থানায় আগে যান, দেখবেন যে আপনার থানায় গেলেন, জিডি করলেন, আসলেন, এদিকে দেখা যাচ্ছে আপনার 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় নষ্ট হয়ে যাচ্ছে। এই সময়ের মধ্যে সে কিন্তু টাকা উঠিয়ে ফেলবে, পরবর্তীতে আপনার নাও দিতে পারে। হ্যাঁ, অনেক সময় ভালো মানুষ থাকে, দেখা যাচ্ছে অল্প টাকা, 4,000, 5,000, 2,000 ফোন করলে যদি ভালো মানুষ হয় ব্যাক করে দিয়ে দেয়। আর যদি লোভনীয় মানুষ হয় সেক্ষেত্রে সে টাকাটা দেয় না। লোভী মানুষ হলে টাকাটা দিতে চান না। সে কারণে আমাদের ভুলের কারণে আমরা কিন্তু ঠকে দেই। এমনি ভুল করলাম একবার একটা, যে ভুল নাম্বারে টাকা পাঠিয়ে দিলাম, তারপরে আবার ভুল করে থাকি। এই ভুলগুলো করা যাবে না। আবারও বলি, যদি কোনো নাম্বারে ভুল করে টাকা যায়,